13 এপ্রিল 1919 এক অভিশপ্ত তারিখ হয়ে আসে পাঞ্জাবের প্রাণকেন্দ্র অমৃতসরের জালিয়ানওয়ালাবাগে, যেখানে মুহুর্মুহু গুলির শব্দে সেখানকার আকাশ বাতাস স্তব্ধ হয়ে যায়। মানুষের আর্তনাদে রক্তে লাল হয়ে যায় মাটির চারিদিক। মাত্র 10 মিনিট আগেই যেখানে ছোট বাচ্চারা খেলা করছিল, কেউ কেউ বৈশাখী মেলায় আপনজনদের সাথে ঘুরছিল, বহু দর্শনার্থী দূর দূরান্ত থেকে ঘুরতে এসেছিল, ফায়ার মাত্র এই একটা শব্দে মুহূর্তেই সব শেষ। আমরা কথা বলছি জালিয়ানওয়ালাবাগে ঘটে যাওয়া এক নৃশংসতম বর্বর হত্যাকাণ্ড নিয়ে, যা এক ভয়ঙ্কর দিনের সাক্ষী হয়েছিল সেখানে উপস্থিত থাকা ছোট থেকে বড় প্রত্যেকের কাছে। তা ইতিহাসে এক কালো অধ্যায়। নমস্কার, আমি নন্দিতা, হিস্ট্রি ডায়েরিজ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক। ঘটনাটির সূত্রপাত হয় ব্রিটিশ সরকার প্রথম বিশ্বযুদ্ধের পর ভারতে কিছু কঠোর আইন চালু করেন, যার মধ্যে সবথেকে বিতর্কের বিষয় হল 1919-এর রাওলাট আইন। এই আইনের উদ্দেশ্য ছিল গণতান্ত্রিক আন্দোলনের কণ্ঠরোধ ও ব্রিটিশ বিরোধী আন্দোলন দমন করার জন্য, এবং এই আইন অনুযায়ী সরকার বিরোধী যে কোনো প্রচার কার্য দণ্ডনীয় অপরাধ বলে বিবেচিত হবে। কোনো রকম সাক্ষ্য প্রমাণ ছাড়াই বিনা পরোয়ানায় যে কোনো সন্দেহভাজন ব্যক্তিকে গ্রেপ্তার এবং যতদিন খুশি আটক রাখতে পারবে। অর্থাৎ কোনো আপিল নয়, কোনো দলিল নয়, কোনো উকিল নয়। এই উক্তিটির মাধ্যমে বোঝা যায় যে সকল প্রকার ব্রিটিশ বিরোধী বিপ্লবী কার্যকলাপ দমন করার জন্য এই আইন পাশ হয়। এই আইনের প্রতিবাদে সারা দেশ উত্তাল হয়ে ওঠে। এরই প্রতিবাদীমুখ জননেতা ডক্টর সত্যপাল এবং সাইফুদ্দিন কিচলুকে গ্রেপ্তার করলে সাধারণ মানুষের ক্ষোভ আরও বেড়ে যায়। 13 এপ্রিল ছিল বৈশাখীর দিন। ওই দিনই জালিয়ানওয়ালাবাগের মাঠে প্রতিবাদী জনতা এক সভার আয়োজন করেন এবং সেখানেই বহু দর্শনার্থী পাঞ্জাবের স্বর্ণ মন্দিরে আসেন এবং পাশে থাকা বাগের বৈশাখী উৎসব উপলক্ষে মেলা বসায়। কেউ কেউ তার প্রিয়জনদের নিয়ে সেখানে আসে। বহু বাচ্চারা খেলা করছিল, কেউ কেউ মাটিতে বসে গল্প করছিল। চারিদিক এক উৎসবের আমেজ। সেখানে তখন প্রায় 25,000 মানুষ সমবেত ছিল। হঠাৎই তৎকালীন ব্রিটিশ সেনা অফিসার রেজিনাল্ড ডায়ার তিনি তার সৈনিকদের নিয়ে সেখানে আসেন এবং প্রথমে বাগের প্রবেশের একটি মাত্র ছোট গলির রাস্তা সৈনিকদের দ্বারা বন্ধ করানো হয় এবং প্রাঙ্গণটির চারিদিক ইটের তৈরি দেয়াল দিয়ে ঘেরা ছিল। সেখানে আচমকায় বিনা কোনো সতর্ক বার্তা ছাড়াই রেজিনাল্ড ডায়ার ফায়ার এই একটি শব্দে মুহূর্তেই চারিদিক গুলির শব্দে গর্জে ওঠে। বাচ্চা থেকে শুরু করে বয়স্ক, পুরুষ, নারী, শত শত মানুষ প্রাণ বাঁচানোর জন্য চারিদিকে ছোটাছুটি করছে, যেন আহত পাখির মতো। রেজিনাল্ড ডায়ারের এক একটি নির্দেশে সৈনিকরা এতটাই দক্ষ ছিল যে গুলির লোড করার সময় ছাড়া তাদের বন্দুকের গুলি একমাত্র তখনই ধীর গতিতে চলছিল। যেদিকে লোকজনের ভিড় ছিল সেই দিকেই যেন তার নির্দেশের আঙুল ছিল এবং গুলির বর্ষণ ছিল সেদিকেই বেশি। কেউ কেউ প্রাণ বাঁচানোর জন্য ইটের তৈরি দেয়ালে ওঠার চেষ্টা করেন, কিন্তু তারা সফল হতে পারেনি। সেদিন এমনকি কেউ কেউ সেখানে থাকা কুয়োতে ঝাঁপ দিতে শুরু করলে অসংখ্য মানুষ ভিড়ের মধ্যে নিজেদের প্রাণ বাঁচানোর জন্য তা দেখে একের পর এক কুয়োতে ঝাঁপ দিতে থাকে। কিন্তু মানুষের এত চাপ যে সেখান থেকে মোট 126 জন মানুষকে উদ্ধার করা হয়। সরকারি রিপোর্ট অনুযায়ী মৃতের সংখ্যা ছিল 389 জন সেখানে নাকি মারা যান। তবে ভারতীয়দের মতে সেখানে হাজারেরও বেশি মানুষের মৃত্যু হয়। ততক্ষণ সৈনিকরা গুলি চালান যতক্ষণ না তাদের গুলি শেষ হয়ে যায়। একটা সময়ের পর যখন তা শেষ হয়, রেজিনাল্ড ডায়ারের মুখে এক আত্মতৃপ্তির হাসি ফুটে ওঠে এবং তারা সেখান থেকে চলে যান।
এমনকি সেই দিন রাতেই কারফিউ জারি করা হয়, বিদ্যুতের লাইন জলের লাইন কেটে দেওয়া হয়, এমনকি কেউ প্রিয়জনদের কাছে বাগের প্রান্তরে যাতে না আসতে পারে এই কারণে। ওই রাতে অসংখ্য মানুষের চিৎকারে চারিদিক অন্ধকার রাত তাদের কাছে এক বিভীষিকাময় ছিল। তবে উদ্দাম সিং নামক এক যুবক তার ভাগ্য জোরে বেঁচেছিলেন এবং 21 বছর পর তিনি এই নির্মম নৃশংস হত্যার প্রতিশোধ নিয়েছিলেন। এই নৃশংস ঘটনা আরও পরাধীনতার শিকল থেকে বেরিয়ে আজাদির মাধ্যমে নতুন সূর্যোদয়ের আকাঙ্ক্ষার বীজ এক নিশ্চিত আন্দোলনের দিকে এগিয়ে নিয়ে যায় ভারতীয় শত শত বৈপ্লবিকদের। এই বর্বর হত্যাকাণ্ডের জন্য সারা দেশ গর্জে ওঠে। এই জঘন্যতম ঘটনার জন্য কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর ব্রিটিশ সরকার কর্তৃক দেয়া নাইট উপাধি ত্যাগ করেন। এই ঘটনার পর মহাত্মা গান্ধী তার কাইজারি হিন্দ উপাধি ত্যাগ করেছিলেন। এই ঘটনার প্রতিবাদ এমনভাবে চারিদিকে ছড়িয়েছিল যে ব্রিটিশ সরকার এর বিচারের জন্য হান্টার কমিশন গঠন করেন। বিচারে রেজিনাল্ড ডায়ারের কোনো প্রকার শাস্তি তো পেলেনই না, উপরন্তু তাকে ইংল্যান্ডে পাঠিয়ে দেওয়া হয় এবং সেখানে তাকে তার সাহসিকতার জন্য পুরস্কৃত করা হয়। তারপর তিনি বিলাসবহুল জীবনযাপন শুরু করেন। আর এদিকে আরও একজন, যিনি তখন ভারতের তৎকালীন লেফটেন্যান্ট গভর্নর ছিলেন, মিচাইল উডওয়্যার, এই নির্মম ঘটনার বিচারক ছিলেন। তিনিও ছিলেন ভারতীয়দের কাছে সমান দোষী। তবে 1927 সালে রেজিনাল্ড ডায়ারের শারীরিক অসুস্থতার কারণে মৃত্যু হয়, কিন্তু ভারতীয়দের চোখে প্রতিশোধের আগুন তখনও নিভে যায়নি। তাই তো সেদিনের সেই ছোট্ট ছেলে উদাম সিং 21 বছর পর সেই ইংল্যান্ডে পাড়ি দিয়ে জেনারেল উডওয়্যারকে বন্দুকের গুলিতে ঝাঁঝরা করে হত্যা করেন। ঘটনার পর উদাম সিং সেখান থেকে পালিয়ে যায়নি, বরং তার মুখে ছিল এক আনন্দের হাসি। তার চোখে জালিয়ানওয়ালাবাগের সেই বর্বরতার দৃশ্য চোখে ভাসে। তারপর উদাম সিংকে মৃত্যুদণ্ড দেওয়া হয় ইংল্যান্ডে। তবে এই জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড ছিল ব্রিটিশ শাসনের এক নৃশংস ও নির্মমতার জ্বলন্ত উদাহরণ। এই ঘটনা ভারতীয়দের মধ্যে স্বাধীনতার লড়াইকে আরও শক্তিশালী করে তোলে। শহীদদের এই আত্মত্যাগ আমাদের মনে করিয়ে দেয় স্বাধীনতা কখনো সহজে পাওয়া যায় না এবং তা রক্ষা করা আমাদের পরম কর্তব্য এবং দায়িত্ব। বর্তমানে জালিয়ানওয়ালাবাগে সেই গুলির চিহ্ন এবং সেই কুয়োটি সংরক্ষণ করা হয়েছে এবং শুধু এটি একটি ঐতিহাসিক স্থান নয়, বরং ভারতের স্বাধীনতার জন্য আত্মত্যাগের প্রতীক। আজকের এই ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। ধন্যবাদ।